কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন, আর কোনোদিন আসবেন না। আমরা এই সংগঠনটি দুটি নেতার আদর্শে করি, একটা মরহুম শুকুর মাহমুদ সাহেব, মরহুম কাজীমউদ্দিন সাহেব। আপনারা জানেন দুজনই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতির জনকের আদর্শে বিশ্বাস করতেন। এই নৌ সেক্টরে আমাদের এই সংগঠনটি হওয়ার আগে এই সেক্টর নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, বারবার কর্মবিরতি ধর্মঘট দিয়ে সরকারকে বেকায়দা ফেলানোর চেষ্টা করছে। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এই জাহাজ শ্রমিক ফেডারেশন আমরা গঠন করি, তখনকার শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেবের সহযোগিতায়। সেই সংগঠনটি করার পরে নৌ সেক্টরের শ্রমিকদের প্রত্যেকটি দুঃখ দুর্দশায় আমরা কিন্তু পাশে ছিলাম। এই নৌ সেক্টরের শ্রমিকরা জয় বাংলা স্লোগান দিত না, আমরা কিন্তু সেটিকে শিখানোর চেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র করে, সেজন্য আমাদের কিছু আসে যায় না। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারলে নৌ সেক্টরের শ্রমিকদের মুখে হাসি ফুটবে। ব্যাপক উন্নয়ন হয়েছে নৌ সেক্টরে, আপনারা জানেন। বন্দর, বিভিন্ন এলাকার ভিতরে নৌ চ্যানেল নতুন এবং নৌ শ্রমিকদের 3টি গেজেট তিনি করেছেন 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত। শতভাগ মজুরি বৃদ্ধি করেছেন। তারপরও একটি পক্ষ যারা সারা জীবন এই নৌ সেক্টরকে চুষে খেয়েছে, তারা সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন জায়গায় আইএলওতে, আইটিএফ এ বাইরে এই দেশের বিরুদ্ধে, নৌ সেক্টরের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। আমরা বিশ্বাস করি যদি আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা এই সংগঠনকে পরিচালনা করতে পারি এবং মরহুম শুকুর মাহমুদ এবং কাজীমউদ্দিন সাহেবের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে আমাদের কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা কোনো দুর্নীতি অনিয়মের সাথে নিজেকে জড়িত করি না, সেজন্য আমাদের সে আত্মবিশ্বাস আমরা রাখি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। আমি আর বক্তব্য বাড়াবো না, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক